সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উদীয়মান বাংলাদেশ অনেকদিন থেকে উদ্যোগ নেয়, আমি শত স্বাগত জানাই তাদের এই কর্মকে। তারা এরকম করে যাক, কল্যাণ অর্জন পর্যন্ত করে যাক, কল্যাণ অর্জনের পরে কল্যাণ চলমান রাখার জন্য করে যাক। অর্জন হলে আমরা চলমান রাখতে হবে। অনেক কষ্টে, অনেক ত্যাগের বিনিময়, সেটা বর্ণনা করলে সেই বর্ণনায় 1 ঘন্টা দিলে বর্ণনা শেষ হবে না। কি কষ্টে, কি ত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা মার খেয়েছিল সেই মারের চিৎকার, যে ব্যথা পেয়েছিল সে জানে, আর ফিরে আসার পর তার বাপ মা জানে। যে গুলিতে মরেছে তার ছটফটানি তারা জানে, আমরা শুধু অনুভব করি। অনুভব এই জন্য করতে হয় যে সেই অনুভবটা করে যেন আমরা স্বাধীনতাকে সুখতে পৌঁছে যাই। কিন্তু অনুভব আজকে সেই অনুভবের পথ রুদ্ধ হয়ে নানা কুপথ সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? একজন বলছিল কত % দুর্নীতি করে অফিসাররা। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি 87% সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে কম বেশি জড়িত। তাহলে কি হবে? এটি পত্রিকায় একটা রিসার্চের ফল, হয়তো বেশি হতে পারে, আরেকজন রিসার্চ করলে একটু বেশি হতে পারে। বাট বড় প্রতিষ্ঠান কর্তৃক কোনো রিসার্চ করলে আমরা সেটা রেফার করি, সেই রেফারতে বললাম 87%। আর অফিসারদের ক্ষেত্রে মন্ত্রী, এমপি বা আরও বড় যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরা কত % সেটা বলা মুশকিল। তবে আমি 2-1টি তথ্য দিতে পারি। আমি 1986 সালে আমেরিকাতে ছিলাম, যখন এদেশের প্রধান ছিলেন কে প্রেসিডেন্ট, নামটা বলতে চাই না, আপনারা জানেন। তখন ইংরেজি একটা পত্রিকায় ক্যাপশন দেখেছিলাম, দ্য রিচেস্ট প্রেসিডেন্ট অফ দি পুয়ারেস্ট কান্ট্রি। তখনকার যে প্রেসিডেন্ট, তার পত্রিকার ভিতরে ছিল 10,000 কোটি টাকা ইতিমধ্যে বিদেশ ব্যাংকে চলে এসেছে। 1986 when I was at United States in New York. The richest president of the poorest country. 10,000 কোটি টাকা ব্যাখ্যা এই তথ্য সেখানে দিয়েছে, সেটা পত্রিকায় কম আসে। যাই হোক, দেখেন মেজর যে খাতগুলো, ব্যাংক আপনার শুধু হলমার্কে 3,000 কোটি টাকা নিয়েছে। 4,000 পত্রিকান্তরে এসেছিল, আমি দেখেছি। তৎকালীন একজন মন্ত্রী 3 বার, তৎকালীন সিটিং মন্ত্রী 3 বার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলতে, এখন নাম জানি না, ওই হোটেলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়েছিল। এটা তো কি করবে? একটা এজিএম বা জিএম এর কাছে যদি যায়, আর মন্ত্রী যদি যায়, যদি বলে উপরে ছেড়া আছে, এরপরে টোটাল ব্যাংকে কি পরিমাণ, শুধু হলমার্কের নাম বললাম, এখন আর প্রতিষ্ঠানের নাম শোনা যায়, তার ব্যাংক খালি করে ফেলেছে। কথা এসেছে না, আসে না, এমন না যে আমি নিজে বানিয়ে বলছি। যেগুলো আপনারা জানেন সেগুলো একটু রিফ্রেশমেন্ট অফ মেমোরি স্মরণ করে দিচ্ছি। এটা ব্যাংক খালি করে ফেলেছে। ইসলামী ব্যাংক, জামাত ইসলামকে আমি সমর্থন করি, আমি কোনদিন করি নাই, কিন্তু ব্যাংকটি তো পাবলিকের। সেই ব্যাংকটি 30,000 কোটি টাকা লস করে খালি হয়ে গেছে। এটা ছিল সেই সময় সবচেয়ে ভালো ব্যাংক। এখন এগুলো কেন, কিভাবে সকল অকল্যাণ দূর করবে এবং কল্যাণ প্রতিষ্ঠা করবে? সরকার তো জনগণের প্রতিষ্ঠানটি আছে, কিন্তু সরকার তো যখনই জনগণ থেকে সরকার হয়ে যায়, একটা দল থেকে, দল আর জনগণ দুটো পার্টি দিয়ে যায়। আওয়ামী লীগ একটা পার্টি, আর আওয়ামী লীগ সরকার একটা। দুইটার কর্মে অনেক সময় সমন্বয় থাকে না, কিছু বড় পলিটিক্যাল কর্মে সমন্বয় থাকে, কিন্তু টোটাল জনগণকে জড়িয়ে, আওয়ামী লীগের সাথে যে জনগণ জড়িত, সেই জনগণকে জড়িয়ে সরকারের যে রেগুলার যেটা ফোর্স, অর্থাৎ শাসন, বিচার এবং পুলিশ, এগুলো মিলিয়ে যেটা, আর আওয়ামী লীগের অসংখ্য নেতাগুলো মিলিয়ে সমন্বিত একটা কর্ম করে যদি সকল অকল্যাণ দূর করা হতো আর সকল কল্যাণ অর্জন করা হতো, তাহলে যে ফলটা দাঁড়াতো সেই ফলটা একটু ইউনিক। কিন্তু সেটা কারো দলের কর্মসূচি নাই। সেই মনে একটি কর্মসূচি আমার আছে, সেটা হলো আমরা এই আমাদের সংগঠনে আমরা গঠনতন্ত্রে লিখে রেখেছি যে কোরআনের একটি আয়াত, কোরআনের আয়াত উল্লেখ করে দেয়নি, কিন্তু কোরআনের কৌশলটা আমরা অবলম্বন করেছি। এবং টোটাল কোরআনে, এত বড় একটা কোরআন, সর্বশেষ গ্রন্থ, অনেকে ধর্মের কথা বলেছেন, সেই ধর্মের কথা আমি উঠাই। তারপরে একটা কোরআনে আল্লাহ তাআলা 2টা দলের নাম ঘোষণা করেছেন, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। কিন্তু কাউকে আল্লাহর দল করতে বলেন নাই আল্লাহ। কিন্তু কি কি করলে আল্লাহ তাকে দলে
ইকুয়ালিটিটা বলেছে। কাউকে যে বলে আমি হিজবুল্লাহ না, কেউ হিজবুল্লাহ হইতে পারে না। কর্ম করতে করতে আল্লাহ হিজবুল্লাহ হিসেবে কবুল করেন, কিন্তু কবুল করলে তার সিমটম আছে। সিমটম হলে এই যে যদি কেউকে আল্লাহর দলে কবুল করেন, তাহলে তার ভিতরে একটি জিনিস আসবে, সত্যিকারের কবুল হয়। আল্লাহ তাকে রূহ দ্বারা সাহায্য করবেন, আল্লাহ তাকে পছন্দ করবেন, সে আল্লাহকে পছন্দ করবেন, অবশ্যই রূহ দ্বারা সাহায্য করবেন। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে লিখেছিল যে আমি আপনাকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করেছি, বিধে আপনি মায়ের দোলনায় বসে কথা বলেছিলেন। তাকে রূহ দ্বারা সাহায্য, অনেক বড় কথা। অর্থাৎ আপনি হিজবুল্লাহ কিছুতেই হতে পারবেন না যতক্ষণ রূহ দ্বারা সাহায্য না হয়, গায়েবী সাহায্য, সেটা স্পষ্ট হয়ে যাবে। এই গেল একটা। আর শয়তানের দল, সেটা তো আপনারা জানেনই যে যারা খারাপ কাজ করে, কিন্তু দল করতে বলছেন একটা জায়গায়। টোটাল কোরআনে 6666 আয়াতের মধ্যে একটি জায়গায় দল করতে বলছেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে। তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের আহ্বান করবে। ওই কল্যাণ প্রথম ক খ গ তিনটা পার্ট। কল্যাণের আহ্বান করবে, ন্যায়ের আদেশ করবে ও অন্যায় নিষেধ করবে। এই দলটি আল্লাহ মানব জাতিকে ও মুসলিম জাতিকে উভয় দলকে করতে বলছেন। কল্যাণের আহ্বান, সাধারণভাবে মানুষকে কল্যাণের, সবসময় কল্যাণের কথা বলা, কল্যাণ করা। বিশেষভাবে ন্যায়ের আদেশ, পার্থক্য আছে ন্যায়ের আদেশের কল্যাণের আহ্বান। ন্যায়ের আদেশের সাথে এটার সাথে একটা ফোর্স, মনে করেন জাকাত দিন না, জাকাত দিতে দিবে সরকার যদি বলে, এটা কিন্তু অন্যায় নিষেধ না, এটা ন্যায়ের আদেশ। তোমার করা উচিত ছিল, তুমি করো, করতে বাধ্য না করলেই। আর অন্যায় নিষেধ তো বুঝিনি আমরা। আমাদের সংবিধানের মধ্যে এই আয়াতটা আছে যে আমরা কল্যাণ আহ্বান করবো, ন্যায়ের আদেশ করবো, অন্যায় নিষেধ করবো। এবার এই কল্যাণ আহ্বান, ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধের আমাদের লক্ষ্যস্থল কোথায়? যেহেতু শুরু লক্ষ্যস্থল হলো পরে আরেকটা আয়াত, অকুল যা আঘাত বা জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওয়া। এমনভাবে আমরা প্রতিষ্ঠা করবো যেন সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা পরাজয় যাবে। এই পর্যায়ে এটাকে নিয়ে ঠেকাবো এবং এটাকে ধরে রাখবো মানব জাতির মধ্যে, আমাদের দেশে মানব জাতির মধ্যে। এখন এই যে এটা করতে গেলে ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধের জন্য আমাদের সংগঠনের মধ্যে কতগুলো পথ সৃষ্টি করেছি আমরা। বড় বড় কি